নমস্কার, আমি শর্মিষ্ঠা। আরজিকর ঘটনাকাণ্ড। ভিকটিমের নাম ডক্টর মৌমিতা দেবনাথ, বয়স ৩১ বছর। যখন ওনাকে প্রথম সকালবেলা আর কি সবাই শনাক্ত করলো, তখন যেরকম সিচুয়েশনে উনি ছিলেন, গায়ের মধ্যে অজস্র কামড়ের দাগ, চোখ দিয়ে রক্ত পড়ছে, কানের মধ্যে ক্ষত, বডিতে কোনো রকম বস্ত্র ছিল না। মানুষ সেটা দেখেই মোটামুটি আন্দাজ করে নিতে পারে যে তার সাথে কি হয়েছে। তবে এই যে কামড়ের দাগ, চোখ থেকে রক্ত, কানের মধ্যে ক্ষত, এত মানে নৃশংসভাবে, মানে বডিটা যেরকম ভাবে ছিল, এর থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে তাকে তো শুধু রেপ করার উদ্দেশ্যে ওখানে আটকে রাখা হয়নি বা করা হয়নি। নিশ্চয়ই তার উপর কোনো একটা আক্রোশ ছিল, বা মেয়েটি হয়তো কিছু একটা এমন দেখে ফেলেছিল বা জেনে ফেলেছিল যেটা একদমই তার মানে জানা উচিত ছিল না, বা সেটা সে ফাঁস করে দিলে অনেকেরই অনেক কিছুতে প্রবলেম হয়ে যেত, যার জন্য সেই আক্রোশ থেকে তার উপর এতটা অত্যাচার করা হয়েছে। এটা স্বাভাবিক, এটা বোঝাই গেছে। তারপরে যখন আস্তে আস্তে তদন্ত বাড়লো, যখন তার বডির পোস্টমর্টম হলো, তখন জানা গেল যে মেয়েটির শরীরে ১৫০ গ্রাম মতো শুক্রাণু পাওয়া গেছে। আর নর্মালি মানে ডাক্তাররা যেটি বলছেন যে একটা প্রাপ্তবয়স্ক ছেলের বডিতে ৫ থেকে ৬ গ্রাম মতো শুক্রাণু বার হতে পারে একটা টাইমে। তাহলে ১৫০ গ্রাম মতো শুক্রাণু যখন ওনার বডিতে পাওয়া গেছে, তার মানে কতজন মিলে ওনার সাথে এই অমানবিক ব্যবহারটা করেছেন। তার মানে এর মধ্যে অনেককেই জড়িত আছে। মানে একজন একজন দুজন না, যেটা এতদিন ধরে জানা যাচ্ছিল যে ৬-৭ জন, বাট সেটার সংখ্যাটা কিন্তু এখন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮ থেকে ২০। ১১৩টা কামড়ের দাগ, এবং সেটা নর্মালি মানে আসতে না, মানে সেই কামড়ের দাগগুলো রীতিমতো মানে ফুটে উঠেছে, মানে রক্ত চাপটা ফুটে উঠেছে। তার মানে কতটা জোরে, মানে জোরে তাকে কামড়ানো হয়েছিল, কত জোরে গলা টিপে ধরলে চোখ থেকে রক্ত বেরিয়ে আসতে পারে। মানে যখন ওনার সাথে এই অত্যাচারগুলো করা হচ্ছিল, তখন উনি কতটা যে কষ্ট বা পেন সহ্য করেছে, এটা একমাত্র উনি হয়তো জানবে, আমরা হয়তো ফিলও করতে পারবো না। তো এবার এখানে প্রশ্নটা হচ্ছে, মানে একজন দুজন না, এখন যে সংখ্যাটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ১৮ থেকে ২০। তো ১৮ থেকে ২০ জন মিলে ওনার শরীরের উপর এত মানে এমন ভাবে এত বাজেভাবে অমানবিক অত্যাচার করেছে, তার মানে সেটা তো নিশ্চয়ই ৫-৬ মিনিটের ব্যাপার লাগেনি, অনেকটা টাইম লেগেছে। এতটা টাইম ধরে কেউ বুঝতে পারেনি। সেকেন্ড হচ্ছে, যখন যেখানে এই ঘটনাটা ঘটেছে, যে সেমিনার রুমে, সেই সেমিনার রুমটা কোন রকম, মানে যেহেতু সেখানে ঘটনাটা ঘটেছে, সেই রুম মানে সেই জায়গাটাকে রীতিমতো আরো মানে কয়েকবার ছানবিন হতেই পারে, কারণ ওখানে অনেক তথ্য পেলেও পেতে পারে পুলিশরা। তো সেই রুমটাকে ভেঙে দেওয়া হয়েছে কোন রকম। পুলিশের কতটা অনুমতি নিয়েছে আমি জানি না, তবে সেই রুমটাকে টোটালি ভেঙে দেওয়া হয়েছে। সেকেন্ড, সব মেয়েরা মিলে যখন হচ্ছে রাত দখল করার জন্য আরজি করের সামনে মিছিলে দাঁড়িয়েছিল, প্রোটেস্ট করছিল, তখন ওইখানে সেই মুহূর্তে কিছু জনসাধারণ রূপে গেছিল, বাট তারা যে সাধারণ মানুষ না সেটা বোঝাই যাচ্ছিল, কারণ সাধারণ মানুষ কিন্তু মানে জাস্টিস চাইতে গেছিল, তো তারা ভাঙচুর করতে কিন্তু যায়নি। বাট রীতিমতো তারা মানে যারা আর কি গেছিল জনসাধারণ সেজে, তারা রীতিমতো রিপোর্টার, পুলিশ, এবং সেখানে যারা প্রোটেস্ট করছিল জনসাধারণ মানুষরা, যারা ওই ডক্টররা বাইরে ওয়েট করছিল, যে প্রোটেস্ট করছিল, তাদের ওপর রীতিমতো যা পাচ্ছে সেটা ছুড়ে মারছে। তাতে অনেকের প্রাণ গেলেও যেতে পারে, অনেক ডাক্তারের অনেক মানে আহত হয়েছে অনেকে। তো তারা গেছিল কি করতে? প্রমাণ লোপাট করতে। তাহলে এত কিছু, মানে এতটা সাহস কি করে পাচ্ছে তারা? মানে এতটা সাহস হুট করে একটা মানুষের হয়ে যায় না, নিশ্চয়ই পেছনে সেরকম কোনো হাত রয়েছে। আর এই
ডক্টর মৌমিতা দেবনাথের যদি কেসটা যদি পুরোপুরি সলভ হয়ে যায়, তাহলে তো অনেকেরই অনেক প্রবলেম হতে পারে। এবার এটাও হতে পারে যে অনেক বড় বড় নামও হয়তো সামনে চলে আসতে পারে, যেটা শুনে আমরা অনেক অবাক হয়ে যেতে পারি। তো সেই জন্য সবকিছু লোপাট করার চেষ্টা করা হচ্ছে। তো আমার সবার কাছে এটুকুই অনুরোধ যে আপনারা সবাই মিলে যেরকম ভাবে প্রোটেস্ট করছেন, যেরকম ভাবে ওনার পাশে আছেন, সেরকম ভাবে পাশে থাকুন, প্রোটেস্ট করুন, যাতে যাতে এই যে কেসটা যেন সলভ হয়। কারণ আজকে হয়তো ওনার সাথে কেসটা ঘটেছে, আজকে দুদিন পরে অন্য কারোর সাথেও কেসটা ঘটতে পারে। এইরকমও তথ্য উঠে আসছে যে আরজি করে নাকি বিভিন্ন রকমের ইল্লিগাল কাজ চলে। ওখানে পরীক্ষার জন্য এক্সট্রা টাকা নেওয়া হয়, মানে মানে ভর্তির ফিস ছাড়াও এক্সামের জন্য আলাদা করে ফিস নেওয়া, মানে ফিস বলবো না, ওটাকে ঘুষই বলে, মানে টাকা নেওয়া হয়। এক্সামের জন্য টাকা নেওয়া হয়, অ্যাডমিশনের জন্য, পাশ করিয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া হয়, অনেক কিছু এরকম প্রচুর ইল্লিগাল কাজ চলে। তো সেটাকে তো বন্ধ করতে হবে। ওখানে বিভিন্ন ভুয়ো ওষুধও নাকি চলে শুনেছি। তো এতগুলো মানুষ, সাধারণ মানুষ যারা সেখানে ডাক্তার দেখাতে যাচ্ছে এই আশায় যে তারা সুস্থ হবে, তাদের তাদের রোগ ব্যাধিটা যাবে, মানে ঠিক হয়ে যাবে, তো তারা তাদের সিকিউরিটিটা কোথায়? বা তারা তারা কি আশায় সেখানে যাবে ডাক্তারখানায়? আর এখানে আজকে একটা মানে একটা হসপিটাল উঠে এসছে, সেই জন্য আমরা এটা জানতে পারছি। আর যে বাকি হসপিটালে সেটা হয় না, সেটাও তো আমরা জানি না। তো পুরো জিনিসটারই তদন্ত করা উচিত আমার মতে। একটা সরকারি হসপিটাল যেখানে এই রকম কাজগুলো চলছে, অথচ মানে একদিন দুদিনের তো ব্যাপার না, এটা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং এই যে ডক্টর মৌমিতা দেবনাথ, তিনি এই জিনিসগুলো জেনে গেছিলেন আর সেটার প্রোটেস্ট করেছিলেন, যে উনি বলেছিলেন সবাইকে জানিয়ে দেবে। তো তার জন্য ওনার শরীরের ওপর এতটা অত্যাচার করা হলো। আজকে উনি সমস্ত কিছু জানতো, কিন্তু ওই যে আমরা প্রমাণ ছাড়া তো কাউকে হুট করে বিশ্বাস করি না, সেটা করা উচিত না। তবে এই সেই প্রমাণটা হয়তো উনি মানে তৈরি করতে পারেননি, যার জন্য আজকে উনি এতদিন মানে ওনাকে সার্ভাইভ করতে হলো ওখানে। এবার এবার এবং লাস্টে ওনাকে মৃত্যুবরণ করতে হলো। সহজে আমরা প্রমাণটা পাবো না, সেটাও স্বাভাবিক, তবে আমাদের চেষ্টা করতে হবে। সিবিআই এসেছে, তদন্ত করছে, আশা করছি যে ওনারা এটার সমাধান করতে পারবে। তবে আমার এটাও অনুরোধ, শুধু আমাদের এই একজনের জন্য প্রোটেস্ট করলে হবে না, আমাদের সবার জন্য প্রোটেস্ট করতে হবে। সেই সব পেশেন্ট, তাছাড়া যেসব স্টুডেন্ট এখনো আরজি করে পড়ছে, যারা পরবর্তীকালে ভালো ডাক্তার হবে পড়াশোনা করে, তাদেরকে তাদের মানে যাদের পয়সা আছে তারাই পয়সা দিয়ে হচ্ছে পাশ করতে পারবে, যাদের পয়সা নেই তারা পাশ করতে পারবে না বা তাদেরকে পাশ করানো হবে না। এই জিনিসটা যেন বন্ধ হয়। আজকে এইটা করতে গিয়ে আমরা ভালো ডাক্তার, ভালো নার্স এইগুলোকে হারাচ্ছি। কারণ যে পয়সা দিয়ে পাস করছে সে তো জানে যে আমার পড়াশোনা করার কি দরকার, আমি তো পয়সা দিলে, আমার বাবার প্রচুর পয়সা আছে, পয়সা দিলেই আমি পাস করে যাব। পয়সা দিয়ে এখন সবকিছুই কেনা যায়, তো একটা সার্টিফিকেট কেনাটা এমন কিছু বড় ব্যাপার না। প্রবলেমটা তখন হবে আমরা যখন সাধারণ মানুষরা যাব সেই ডাক্তারের কাছে, সেই ডাক্তার কিন্তু কিছুই জানে না, তো তার যা মনে হবে সেটাই দেবে, তো আমাদের প্রাণের কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো সবার কাছে আমার এটাই অনুরোধ, আপনারা প্রোটেস্ট করছেন, আমরাও প্রোটেস্ট করছি, তো আমাদের সব কিছুর জন্য প্রোটেস্ট করতে হবে। এটাই আমার বক্তব্য ছিল। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।